নমস্কার। আমার জানার মধ্যে যদি ভুল হয় আশা করছি অভিষেক বাবু পরের বক্তব্যে আমার ভুলটা শুধরে দেবে। এডুকেশন হ্যাজ নো এন্ড, শিক্ষার কোনো শেষ নাই। আমার জানার গাড়িতে ভুল থাকতে পারে, যদি থাকে অভিষেক বাবু পরের বক্তব্যে কি করবে আমার ভুলটা শুধরে দেবে। কি দিল্লি এয়ারপোর্ট থেকে বার হলেন, পার্লামেন্ট গেলেন, আপনার বাসভবনে গেলেন, আপনার নিরাপত্তাটা কে দেয়? বাংলার পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ক্যালকাটা পুলিশ, না ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ দেয়? কে দেয়? দিল্লি পুলিশ দেয়। দিল্লি পুলিশ কার আন্ডারে? সিআইএসএফ যার আন্ডারে, দিল্লি পুলিশ তার আন্ডারে, তথা অমিত শাহজির আন্ডারে। দিল্লিতে গিয়ে আপনি দিল্লি পুলিশের নিরাপত্তা নেবেন, তখন কোনো অসুবিধা নাই, তখন খুব ভালো লাগে। আর নওশাদ সিদ্দিকীর উপরে প্রাণঘাতী হামলা আপনারা চালাচ্ছেন, তাহলে সেখানে নওশাদ সিদ্দিকী আর লড়াই করে, আইনি লড়াই করে নিরাপত্তা রক্ষী দিলে এত কেন অসুবিধা হয় আপনাদের? এই প্রশ্ন করবেন না? তাহলে ক্লিয়ার মেসেজ, মেসেজ ক্লিয়ার তো? তাহলে কেউ যদি বলে অমিত শাহজির পুলিশ ছেড়ে দিতে, বা কেন অমিত শাহজির পুলিশ নিয়ে ঘুরছে, উত্তর দিতে পারবেন? এরপরে একটা প্রশ্ন থাকছে, উনি বলেছেন অমিত শাহজির পুলিশ কি ছেড়ে দিবার কথা। হ্যাঁ, আমি অমিত শাহজির পুলিশ তো নয়, এটা দেশের পুলিশ। কি এটা দেশের পুলিশ, দেশের ফোর্স, সেন্ট্রাল রিজার্ভ আর্মস ফোর্সেস এর মধ্যে এর একজন। তাই এটা দেশের ফোর্স। তারপরেও বলছি, আপনি বলুন, আর এরপর থেকে যখন দিল্লি যাবেন, এয়ারপোর্টে ফ্লাইট থেকে নেবে, পার্লামেন্ট হাউস বলুন আর আপনার বাসভবন বলুন, বা আপনি যেখানে থাকেন সেইখান পর্যন্ত আপনি কথা দেন দিল্লি পুলিশকে নেবেন না। আমিও কথা দিচ্ছি বিনা সিকিউরিটিতে আমিও ঘুরবো। কি বলছি বুঝে আসছে? উনি দিল্লিতে গিয়ে অমিত শাহ পুলিশ নেবে, সেখানে অসুবিধা নাই। আর নওশাদ এখানে মামলা করে দেশের পুলিশ নেবে, ওনার ওই জন্য বুক ফেটে যায়। কি বলছি বুঝে আসছে? এগুলো আপনাকে মাইন্ডকে ডাইভার্ট করতে চাইছে। আমরা মাইন্ড সেট আপ করে নিয়েছি তো। ইভিএম মেশিনের ক নম্বরে? আবার দেখান তো আপনারা দুটো হাত তুলে 7 নম্বর কেমন করে? 7 নম্বর তোমার ইভিএম মেশিনের মাইন্ড সেট আপ হয়ে গেছে। এতটাও বলে যাচ্ছি, গুন্ডা মস্তান লাগিয়ে ভাবছে ভোট লুট করবে না। ও দিন গুজার গিয়া, ও দিন গুজার গিয়া। একটা ভোট চুরি হবে না। আর যে ভোট চুরি করতে আসবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার চুরিটা বন্ধ আমরা করব। আমি শুনছিলাম, সত্য মিথ্যা জানি না, ফেসবুকে একটা পোস্ট দেখেছি, পোস্টটা নিয়ে আলোচনা করব। আমি কিন্তু তথ্য ছাড়া কথা বলি না, আপনারা জানেন। ঝুঁকি এসে গেল বলে বলছি। আপনারা যদি বলতে পারেন বলবো, এটা আমার দোষ নয়, দোষ হলে আপনাদের হবে। একদিন ফেসবুকে লিখেছে 16 কোটি টাকা দিয়ে যিনি প্রার্থী হন তিনি ভোটে জিতলে কিভাবে শোষণ করবে। বুঝে আসছে কার কথা বলছে? তাহলে উনি যদি 16 কোটি টাকা শুধু প্রার্থী হওয়ার জন্য দেন, জিতার জন্য আরো 16 কোটি টাকা খরচ করবে নিশ্চিত ভাবে। 32 কোটি টাকা যদি খরচ করে, 10 টাইমস যদি লাভ করে 320 কোটি টাকা তুলবে। ব্যবসায়ী, ব্যবসায়ী তো নাকি ভাই? কেমন বৈধ ব্যবসা অবৈধ ব্যবসা আমি জানি না ভাই, ও আইন জানে, কিন্তু ব্যবসায়ী তো। 10 টাইমস যদি লাভ তৈরি করতে চাই, 320 কোটি টাকা কোথা থেকে আসবে বলুন? আপনার আমার কাছ থেকে তুলবে। কিভাবে তুলবে? আপনার এলাকা ঢালাই রাস্তা 8 ফুটের 6 ফুট করে দেবে, বালি পাথর সিমেন্ট ভাগ কমিয়ে দেবে, আর 6 ইঞ্চি গেজ 4 ইঞ্চি গেজ করে দেবে। ক্ষতি আপনার হবে। তাই আপনাদের বলবো, বাড়ি দেওয়ার লোভ দেখাবে, যা দেবে টাকা পয়সা জামা কাপড় যা দেবে সব নিয়ে নেবেন, নিয়ে নেন, ছাড়বেন না। মাথায় থাকবে, ছাড়াছাড়ির কোনো জায়গা নাই। যা পাবেন সব নিয়ে নেবেন। ভোটটা ইভিএম মেশিনের 29 তারিখ সকালে যে চুপচাপ সামনে চাপ দিয়ে দেবেন। শুধু এটা নয়, লোক এখন ওনাকে ভাড়া করতে হচ্ছে। আমার কাছে খবর আছে 500 টাকায় আর কেউ ভাড়া কাটতে চাইছে না। আপনাদেরও বলছি, যদি 1000 টাকার অফার আসে ছাড়বেন না, চক্কর মেরে দেবেন। ভোটটা, আরে আমি আমার কথা বলছি, ভাঙড়ের কথা, ভাঙড়ের কথা।